ওয়ামা নুরসিলু আল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া ইউজাদিলু আল্লাযীনা কাফারু বিল বাতিলি লিইউদহিজু বিহি আল হাক্কা ওয়াত্তাখাযু আয়াতি ওয়ামা উনযিরু হুজুওয়ান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 56। এবং অবশ্যই আমরা পাঠাই না যাদেরকে পাঠানো হয়েছে, ব্যতীত এই উদ্দেশ্যে যে তাদেরকে পাঠানো হয় সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। কিন্তু যারা কুফর করেছে তারা বিতর্ক করে মিথ্যার সাহায্য নিয়ে, যাতে তারা সত্য খণ্ডন করতে পারে, বিশেষ করে এর দ্বারা। এছাড়া তারা নিয়েছে আমার আয়াত সমূহ ও যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছিল অবজ্ঞার সাথে। আমরা পড়ব অনেক কিছু ব্র্যাকেটের মধ্যে যেগুলো আমি রেখেছিলাম বাদ দিয়ে পড়লাম। এর কারণ আছে, সহজ সরলভাবে প্রথম ধাপে এই আয়াতটা বোঝাটা দরকার ছিল, তারপরে আমি সবকিছু বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। এবার শুরু করি সেই আলোচনা। ওয়া এবং মা মানে না, কিন্তু মা যেহেতু আছে তাহলে অবশ্যই মানে একটা জোরালো না, ঠিক আছে, অবশ্যই না। কি না? নূর ছিল আমরা পাঠাই, তাহলে আমরা পাঠাই না, এবং অবশ্যই আমরা পাঠাই না। আল মুরসালিনা যাদেরকে পাঠানো হয়েছে, যাদেরকে পাঠানো হয়েছে এর অর্থ কি? রসুলগণ। কিন্তু এই যে বিউটিটা আছে না, দেখুন, নুরসিলু আল মুরসালিনা, এই যে বিউটিটা আছে, এই বিউটিটা ক্যাপচার করতে গেলে যদি আমরা করি এবং অবশ্যই আমরা পাঠাই না রসুলগণ, কিরকম হয়ে যাচ্ছে? কিন্তু এই যে বিউটিটা আছে আরবি ভাষায়, যেহেতু রুট ওয়ার্ডের একটা কনসেপ্ট আছে, মুরসালিনা আমি জানি, মানে আমি মানছি যে রসুলগণ সঠিক অনুবাদ, কিন্তু মানে ওর যে ভাষার যে ব্যবহার, যে একটা মিরাকল যেটাকে বলা চলে, সেই ব্যাপারটাই নষ্ট হয়ে যাচ্ছে। যে বিউটি যেটাকে বলা চলে সেই ব্যাপারটাই নষ্ট হয়ে যাচ্ছে। নুরসিলু আল মুরসালিনা, নুরসিলুল মুরসালিনা, তাহলে নুরসিলু আল মুরসালিনা, তাহলে ওই মানে মাটা তো আছে, মাটা যদি বাদ দিয়ে ফেলি তাহলে আমরা পাঠাই যাদেরকে পাঠানো হয়েছে, এই ব্যাপারটা বুঝে গেল। এবং অবশ্যই আমরা পাঠাই না যাদেরকে পাঠানো হয়েছে ইল্লা, তাহলে অর্থাৎ রসুলগণ আমি বোঝালাম যাদেরকে পাঠানো হয়েছে অর্থাৎ রসুলগণ, কিন্তু অনুবাদ যদি এভাবে না করা হয় তাহলে বিউটিটা ক্যাপচার হচ্ছে না, ফুটে উঠছে না। ইল্লা ব্যতীত, মানে ব্যতীত এই উদ্দেশ্যে যে মুবাশশিরিনা মানে কি সুসংবাদদাতা, আর ওয়া মানে ও মুনজিরিনা সতর্ককারী। তাহলে এই ব্যাপারটা কি দাঁড়ালো? আমি যদি বলি ব্যতীত সুসংবাদদাতা ও সতর্ককারী, কি হয়ে গেল মানে সেন্টেন্সটা, বাক্যটা কিরকম লাগছে শুনতে? এবং অবশ্যই আমরা পাঠাই না যাদেরকে পাঠানো হয়েছে ব্যতীত সুসংবাদদাতা ও সতর্ককারী, হচ্ছে না। তাহলে ওই ইল্লা যেটা, সেটা কিভাবে অনুবাদ করতে? ব্যতীত এই উদ্দেশ্যে যে তাদেরকে পাঠানো হয় সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। তাহলে একটা বাক্যের যে ভাব, সেইটা সেই ল্যাঙ্গুয়েজে যে শব্দগুলো লাগে বাক্যটা কমপ্লিট করতে গেলে, সেগুলো তো বলতে হয়। মানে কি বলবো, ইংলিশে যদি বলি ইজ শব্দটা রয়েছে, হ্যাঁ, কিন্তু বাংলায় তো নেই বা আরবিতেও তো নেই। তো এবার ইংলিশ থেকে আলহামদুলিল্লাহ ফর এক্সাম্পল, প্রেজ ইজ ফর আল্লাহ, সহজ সরল, এটা আমি এখন অনুবাদ করতে যাচ্ছি না, বুঝেছি, প্রেজ ইজ ফর আল্লাহ, কিন্তু ইজটা তো আরবিতে নেই, কারণ আরবিতে ইজের প্রয়োজন পড়ে না। তাহলে প্রশংসা আল্লাহর জন্য, তো প্রশংসা হয় মানে হয় ইজ করা যায়, কিন্তু সেটা তো নেই বাংলাতে মূলত। তাহলে এবার ইংলিশে যদি অনুবাদ করতে হলে ইজ বসাতে হচ্ছে। বাংলাতে যদি অনুবাদ করতে হয়, যে শব্দগুলো বাক্যের গ্রামাটিক্যাল রুল, ব্যাকরণের যে নিয়ম সেটা ফলো করে সেই শব্দগুলো প্রয়োজন। এগুলো অ্যাডিশনাল শব্দ, অন্য শব্দ আনছি না, অন্য শব্দ যার অন্য অর্থ সেগুলো আনছি না, সেন্টেন্সটা কমপ্লিট করতে গেলে যেটুকু লাগে সেটুকু আমাদের আনতে হবে। মানে হিসেবে, মানে সংবাদদাতা ও সতর্ককারী, কি সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে তাদেরকে পাঠানো হয়েছে না, এই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। ব্যতীত এই উদ্দেশ্যে যে তাদেরকে পাঠানো হয় সংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। তাহলে কি হলো, এই জায়গাটা একবার পড়বো, কারণ একটা জিনিস বোঝানোর আছে আমার। এবং অবশ্যই আমরা পাঠাই না যাদেরকে পাঠানো হয়েছে অর্থাৎ রসুলগণ, ব্যতীত এই উদ্দেশ্যে যে তাদেরকে পাঠানো হয় সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। এই
সেন্টেন্সের একটা জোর আছে, একটা এমফাসিস আছে। এই সেন্টেন্সটা এরকম ভাবে যদি অনুবাদ করা হয় তাহলে কিরকম হয়ে যায় দেখুন তো। এবং আমরা পাঠাই রসুলগণ, মানে রসুলগণকে সুসংবাদদাতা ও সতর্ককারী করে। আমরা পাঠাই রসুলদেরকে সুসংবাদদাতা ও সতর্ককারী করে। এইটা যদি করি তাহলে এই যে জোরটা সেটা পুরোটাই তছনছ হয়ে যাচ্ছে। আমরা পাঠাই, এখানে বলছি আমরা পাঠাই না, তারপর ব্যতীত আমরা পাঠাই রসুলদেরকে সুসংবাদদাতা সতর্ককারী করে। এইটা কি বলা হয়েছে এই আয়াতে? তা জোরটা তো পুরো নষ্ট হয়ে গেল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যেভাবে তুলে ধরলেন সেটা তো নষ্ট হয়ে গেল। অথচ আমরা যদি বাংলা অনুবাদগুলো পড়ি তাহলে এইভাবেই অনুবাদ করা আছে সবগুলোই, যেগুলো আমি দেখেছি সবগুলোই, একাধিক দেখেছি, আমি অনেক কটাই দেখেছি, সবই এরকম ভাবে অনুবাদ করা আছে। তাহলে মা আর ইল্লা শব্দটা থাকার দরকারটা কি হলো? এমনিতেই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফালতু শব্দ ব্যবহার করেন না। কুরআন মাজিদে যত কম শব্দের ব্যবহারে মানে করা করা সম্ভব সেভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেন। বাড়তি শব্দ তো প্রয়োজন মানে কখনই উনি ব্যবহার করেন না। যদি কোনো শব্দের প্রয়োজন তবেই ব্যবহার হয় সেটা, ঠিক আছে? তাহলে যেটার বাংলা অনুবাদ মানে যে বাংলা অনুবাদটা সচরাচর আমরা পেয়ে থাকি, সেটার আরবিটা কি? ওয়া নুরসিলু আল মুরসালিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা। এইটা মা ইল্লা বাদ দিয়ে সেটার অনুবাদ ওটা হতো, কিন্তু এখানে তো সেটা নেই। তাহলে এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বাক্যটা মানে যে আয়াতটা যেভাবে তুলে ধরেছেন সেই ব্যাপারটা সেই ভাবটা তো সংরক্ষণ করতে হবে, নাহলে কি থাকলো আর বাকি? জোরটাই তো নষ্ট হয়ে গেল। মানে আরেকটা বলি, আমি পড়ি, ভালো কথা, আমি কিছুই করি না পড়াশোনা ব্যতীত। আমি পড়াশোনা করি, একটা সেন্টেন্স, আমি কিছুই করি না পড়াশোনা ব্যতীত। প্রথমটা কি? এটা সাদা মাটা নর্মাল সেন্টেন্স, আমি পড়াশোনা করি, ভালো কথা, আরো অনেক কিছু করতে পারি। কিন্তু আমি কিছুই করি না পড়াশোনা ব্যতীত মানে অন্য কিছুই আমি করি না। তা রসুলদেরকে পাঠানোর উদ্দেশ্যটাই এটা, যে তারা সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে তারা তাদের কাজ করবে। এই ব্যাপারটা এই জোরটাই নষ্ট হয়ে যাচ্ছে। আমরা করে পাঠাই, আরো কিছু পাঠাই নাকি? তাহলে বিভিন্নভাবে আমি এক্সাম্পল মাধ্যমে তুলে ধরলাম ব্যাপারগুলো, এক্সাম্পলগুলোর মাধ্যমে তুলে ধরলাম ব্যাপারগুলো, সবই ঠিক আছে। এবার আমরা এগিয়ে যাব নেক্সট পার্টে। ওয়া ইউজাদিলু, জাদালা শব্দটা এসছে আগে, হ্যাঁ, তর্ক বিতর্ক এইসব ব্যাপারগুলো আমরা পড়েছি। জাদালা অযৌক্তিক ব্যাপারটা থেকে থাকে জাদালার মধ্যে, হ্যাঁ, হয়ে এসছে তর্কপ্রবণ, অযৌক্তিকভাবে তর্কপ্রবণ, এই ব্যাপারটা আমরা পড়েছি। এটা 54 নম্বর আয়াতে পড়েছি সম্ভবত, হ্যাঁ 54 নম্বর আয়াতে পড়েছি সম্ভবত, দেখে নেবেন। ওয়া ইউজাদিলু, এবার কি হচ্ছে? আচ্ছা, এখানে থামলে হবে না, আল্লাযীনা কাফারু। কেন থামলে হবে না? কারণ আল্লাযীনা কাফারু হচ্ছে সাবজেক্ট, ডুয়ার, এটা তাহলে আগে আসবে, ঠিক আছে, রফা স্ট্যাটাসে আছে। তাহলে এটা হবে কিন্তু, মানে ওয়া মানে সবসময় এবং বসালে হয় না, এটা বুঝতে হবে ভাষার ব্যবহার। ওয়াটা খুব ফ্লেক্সিবল ওয়ার্ড, অনেক কিছু হতে পারে। কিন্তু আল্লাযীনা কাফারু, যারা কুফর করেছে, যারা অবিশ্বাস করেছে, তাদের ব্যাপারে কি বলেছে? ইউজাদিলু, তারা বিতর্ক করে, বিল বাতিল, বাতিল দ্বারা, মানে মিথ্যার সাহায্য নিয়ে, লিইউদহিদু, যাতে তারা, আচ্ছা, লিইউদহিদু মানে যাতে তারা খণ্ডন করতে পারে, কি বলবো, হ্যাঁ, যাতে তারা খণ্ডন করতে পারে, টু রেফিউট, ইংলিশে টু রেফিউট, যাতে তারা খণ্ডন করতে পারে আল হাক্কা, সত্য। তাহলে যাতে তারা সত্য খণ্ডন করতে পারে, বিহি, এর দ্বারা, এরটা কি সেটা বোঝাবো, যাতে তারা খণ্ডন করতে পারে এর দ্বারা। আর বিশেষ করে কেন আমি করেছি এটা আমি অনেকবার বুঝিয়েছি আগে। লিইউদহিদু আল হাক্কা বিহি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ওয়ার্ড অর্ডার, এটা ভুল নয়, এটা এমফাসিস বোঝাতে গেলে এই শব্দের অর্ডারে হেরফের হয়ে থাকে। তাহলে ব্যাপারটা হলো, তাহলে যাতে তারা সত্য খণ্ডন করতে পারে বিশেষ করে এর দ্বারা। আচ্ছা, এখানে কয়েকটা ব্র্যাকেট আছে, ব্র্যাকেটগুলো আগে করে ফেলি। তাহলে কুফর করেছে মানে অবিশ্বাস করেছে, ঠিক আছে, এটা হলো।
নেক্সট হচ্ছে মিথ্যা। মিথ্যা মানে ভ্রান্ত যুক্তি, কারণ আমরা ওই যুক্তি তর্ক এই ব্যাপারগুলো বারবার তুলে ধরছি। তো মিথ্যা, আল বাতিলি, মিথ্যা। মিথ্যা ঠিক আছে, মিথ্যাই শব্দটি সব থেকে বেশি প্রযোজ্য। মানে কি, ভ্রান্ত যুক্তি। মিথ্যার দ্বারা তো কেউ একটা জিনিস প্রমাণ করতে পারবে না। মিথ্যা বলতে এখানে ভ্রান্ত যুক্তি, একটা ভ্রান্ত যুক্তি যেটা আসলে মূলত মিথ্যা। তাহলে মিথ্যা অর্থাৎ ভ্রান্ত যুক্তির সাহায্য নিয়ে, এই ব্যাপারটা হলো। আর এখানে এটাও বলা হচ্ছে যাতে এই সাহায্য নিয়ে তারা করছেটা কি, অবিশ্বাস করেছে, তারা বিতর্ক করছে মিথ্যার সাহায্য নিয়ে, ভ্রান্ত যুক্তির সাহায্য নিয়ে। এর দ্বারা তারা কি, তাদের মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে যাতে তারা সত্য খণ্ডন করতে পারে, বিশেষ করে এর দ্বারা। বিহি, উইথ ইট, এর দ্বারা। বি দ্বারা, হি ইট, এর, এর দ্বারা। এর বলতে এখানে কি বোঝাচ্ছে? এর বলতে এখানে জাদালা শব্দ ইউজাদিলু, সেটাকে রেফারেন্স ব্যাক করছে। তাহলে এর বলতে আমরা বলতে পারি তর্কের অযৌক্তিক, মানে আমি তো বিতর্ক শব্দটা ব্যবহার করে ফেলেছি একবার, তারা বিতর্ক করে। এর দ্বারা মানে হচ্ছে, মানে যেহেতু শব্দটা একবার এসে গেছে, তো প্রোনাউন নিয়ে আসার কথা, প্রোনাউন নিয়ে এসছে আরবি ভাষায়, কিন্তু আমরা বোঝাচ্ছি আবার যে এর, যেটাকে বিতর্ককে রেফারেন্স করে, এর মানেটা কি? এর মানে, এর দ্বারা মানে তর্কের অযৌক্তিক ব্যবহারের দ্বারা। তাহলে বিতর্ক মানে কি? তর্কের অযৌক্তিক ব্যবহার, তর্কের অযৌক্তিক ব্যবহারের দ্বারা। এইবার এখানে আমরা এও বলতে পারি এর দ্বারা বলতে কুতর্কের দ্বারা। তর্ক, বিতর্ক, কুতর্ক। কুতর্ক হচ্ছে সর্বনিম্ন মাত্রা, মানে যখন ও কিছু খুঁজে পায় না উল্টো পাল্টা। বিতর্ক তাও একটা ধাপ আছে, কিছুটা চেষ্টা করছে তর্ক সঠিকভাবে উপস্থাপন করার, বোঝা যাচ্ছে ভুল। কিন্তু কুতর্ক না এমনই ফালতু যে মানে কোনো কথার দাম নেই, যুক্তির কোনো ভ্যালু নেই, বোঝাই যাচ্ছে আর সে নিজেও বুঝছে। তাহলে এর দ্বারা মানে কুতর্কের দ্বারা, এই পুরো ব্যাপারটা বুঝলাম। এর বলতে তর্কের অযৌক্তিক ব্যবহারের দ্বারা, মানে এর দ্বারা বলতে তর্কের অযৌক্তিক ব্যবহারের দ্বারা, বা আমরা বলতে পারি এর দ্বারা বলতে কুতর্কের দ্বারা। এই ব্যাপারটা পুরোটা এবার বোঝালাম। এরপরে ওয়াও আবার এসছে, বিসাইডস। এখানে বিসাইডস মানে এছাড়া। সবসময় ওয়াও দেখলে অ্যান্ড বসাতে হবে, এবং বসাতে হবে, এরকম কোনো মানে নেই। আরবি ওয়াও শব্দটা বিশেষ করে, অনেক শব্দই আছে, ওয়াও শব্দটাও তার মধ্যে একটা, যেটা ফ্লেক্সিবল ওয়ার্ড, মাল্টিপল মিনিং হতে পারে, শব্দের কনটেক্সটের উপরে ডিপেন্ড করে এর মিনিংটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ইত্তাখাজু, ওয়াত্তাখাজু তো একসঙ্গে পড়ার জন্য আমরা বলছি ইত্তাখাজু, তারা নিয়েছে। কি নিয়েছে? আয়াতি, মানে আমার আয়াত সমূহ, আমার আয়াত সমূহ। ওয়া, ও, মা, যে ব্যাপারে, উনজিরু, তাদেরকে সতর্ক করা হয়েছিল, হুজুয়ান, অবজ্ঞার সাথে। বোঝা গেল? এছাড়া তারা নিয়েছে আমার আয়াত সমূহ, ও যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছিল অবজ্ঞার সাথে। মানে আয়াত সমূহ আর আয়াতসমূহের মাধ্যমে যে ব্যাপারগুলো তুলে ধরা হয়েছিল, যে ব্যাপারগুলো তুলে ধরে তাদেরকে সতর্ক করা হয়েছিল, সবকিছুই তারা অবজ্ঞার সাথে নিয়েছে। এখানে আয়াতসমূহ, আয়াতি, আমরা একটু থেমে একটু ব্যাখ্যা করব। আয়াতি, ঠিক আছে, এই টান দিয়ে পড়া হবে, আরবিতে সেই টানগুলো আছে এখানে। আয়াতি, তিনটেতেই টান আছে। আয়াত সমূহ, এখানে দেখুন কোরআনের আয়াত, ঠিক আছে, এখানে আয়াতে উন্তস্থ আকার পরে মানে আকার আকার দুবার দিয়েছে। এটা বাংলা ব্যাকরণে এর অনুমতি নেই, আমি ব্যবহার করেছি এই কারণে, কারণ আয়াত মানে হচ্ছে একটা আয়াত, আর আয়াত হচ্ছে মাল্টিপল, একাধিক আয়াত। মানে মূলত কি বলবো, তিন বা তিনের অধিক, কারণ বাংলা, আরবি ভাষায় সিঙ্গুলার, ডুয়াল, প্লুরাল ব্যাপারটা রয়েছে, যেরকম সংস্কৃতেও রয়েছে। এক বচন, দু বচন, বহু বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন, একইভাবে আর মানে আরবিতেও এই ব্যাপারটা রয়েছে। তো আয়াত হচ্ছে প্লুরাল। তো আয়াত, যে সেজন্য আয়াত সমূহ আমি বলেছিলাম, এখানে আয়াত বলছি যেহেতু, তাহলে ওই জোর করে আমি একটা মানে ব্যবহার করছি, ভাষার প্রয়োজনে, ভাষার পরিবর্তনে আমি এটা ইন্ট্রোডিউস করলাম। আরো কিছু বলার আছে, কারণ ওই উচ্চারণটা আমি করবো কি? আয়াত বললে তো একটা আয়াত, কিন্তু আয়াত বলা হচ্ছে, তো আমি লিখবো কিভাবে? আমি করলাম এটা, আমি করলাম। সত্যজিৎ রায় যদি যেমন উন্তস্ত জয় একার ম দন্তান্ন লেখা হয়, উন্তস্ত জয় জফালা আকার ম দন্তান্ন করেছিলেন। আরে ওটাতে সহজ সরল ভাবে ওইভাবেই হওয়া উচিত, করলেন, আমি এটা করলাম। কোরআনের আয়াত, আচ্ছা আয়াত মানে শুধু কোরআনের আয়াতকে বোঝায় না, আল্লাহর নিদর্শনকেও বোঝাতে পারে। আল্লাহর নিদর্শন,
তাহলে দুটোই আমার আয়াত সমস্ত কোরআনের আয়াতের সাথে আয়াতকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, অবজ্ঞা করছে, বা আমার নিদর্শন আল্লাহর নিদর্শনকেও অবজ্ঞা করছে, তুচ্ছ তাচ্ছিল্য করছে। তাহলে আয়াত সমূহ মানে দুটোই হতে পারে, দুটোই ঠিক, একই সঙ্গে ঠিক। কোরআনের আয়াত তথা আল্লাহর নিদর্শন ও এ ব্যাপারটা ঠিক, মানে যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা ছিল, এটা মূলত কোরআনের আয়াতকে বোঝাচ্ছে, বা বলতে পারি আল্লাহর নিদর্শন, সেই ব্যাপার থেকেও সতর্ক মানে করা সম্ভব, বা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন উপস্থিত ছিলেন, যখন বোঝাচ্ছিলেন, ওনার কথাগুলোকেও নেওয়া হচ্ছিল না, এই ব্যাপারগুলো হতে পারে। এই সমস্ত কিছু এর মধ্যে আছে। ও যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হচ্ছিল, এটা কিভাবে নিয়েছে তারা? অবজ্ঞার সাথে, অবজ্ঞার সাথে নিয়েছে, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে নিয়েছে। এই যে হুজুওয়ান শব্দ, এর মাল্টিপল মিনিং হয়, দুটো মিনিং তুলে ধরলাম, নাহলে তো একটা ডিকশনারি হয়ে যায়। আয়াতের অনুবাদ হয় না, আয়াতের একটা ডিকশনারি হয়ে যায়, যেটা পড়তে অদ্ভুত লাগে। তো অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্য, আর বলে যে মজা, মজা মজা করছে নাকি, আমার আয়াত নিয়ে তারা মজা করছে, বা ঠাট্টা, বা ইয়ার্কি, বা তামাশা, বা বিদ্রুপ, বা উপহাসী, সবগুলোই বলা চলে। আমার একটা মানে একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ড আমার মনে হচ্ছে ব্যবহার করা অবজ্ঞা, আর একটু সহজ ওয়ার্ড তুচ্ছ তাচ্ছিল্য, এই দুটো ব্যবহার করেছি। বাকি যেগুলো বললাম সেগুলো সবই প্রযোজ্য বা এর অন্তর্ভুক্ত। হুজুওয়ান, হুজুওয়ান, হুজু, হুজু, হুজুওয়ান, হুজুওয়া পড়া যেতে পারে, হুজুউন যদি ওটা রফা স্টেটাসে যদি সাবজেক্ট থাকতো তাহলে তখন ওইভাবে পড়া হতো। তো যাই হোক, হুজু, এই ব্যাপারটা, তাহলে এই মিনিংগুলো আমাদের জানা হলো। এই ছিল পুরো ব্যাপারটা। লাস্ট অংশটা যদি পড়ি, তারা নিয়েছে আমার আয়াত সমূহ, কোরআনের আয়াত, কোরআনের আয়াত, আয়াত উন্তস্তয়ে আকার আকার ত, কোরআনের আয়াত তথা আল্লাহর নিদর্শন ও যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছিল অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে। পুরো ব্যাপারটা পড়লাম, পুরো ব্যাপারটা বুঝতেও পারলাম। ইন্টারেস্টিং আয়াত। বিশেষ করে ভাষার যে ব্যবহার, নুরসিলু আল মুরসালিনা, বাকিগুলো তো খুব একটা জটিল ছিল না, মানে তর্ক বিতর্ক কুতর্কর একটা খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। আরবিতেও ওইটাতেই সবকিছুর মধ্যে বোঝা যাচ্ছে, কিন্তু বাংলাতে ওইটা বোঝাতে গেলে মানে জাদালান্ত আমরা পড়েছি তাই না, অযৌক্তিক তর্ক প্রবণ পড়েছি আমরা আগে 54 নম্বর আয়াতে সম্ভবত, দেখে নেবেন। এবার আমরা কি করব, আমরা এবার প্রথমে এবার আসলে খুব একটা তাজবিদ রুলে পড়া হয়নি, পড়েছি কিন্তু একটু ভেঙে ভেঙে এই কারণে পড়েছিলাম কারণ বোঝাতেও চাইছিলাম। তো পুরোটা এবার গ্রামাটিক্যাল রুলে একবার পড়ে নিই আমরা, তারপর আবার বাংলা অনুবাদটা পড়ে নেব। ওয়ামা নুরসিলু আল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা ওয়া ইউজাদিলু আল্লাযিনা কাফারু বিল বাতিলি লিইউদহিজু বিহি আল হাক্কা ওয়া ইত্তাখাযু আয়াতি ওয়ামা উনজিরু হুজুওয়ান। এবং অবশ্যই আমরা পাঠাই না যাদেরকে পাঠানো হয়েছে অর্থাৎ রসুলগণ ব্যতীত এই উদ্দেশ্যে যে তাদেরকে পাঠানো হয় সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। কিন্তু যারা কুফর অবিশ্বাস করেছে তারা বিতর্ক করে মিথ্যা অর্থাৎ ভ্রান্ত যুক্তি। এটা বুঝিয়েছিলাম, মিথ্যা ভ্রান্ত যুক্তি বুঝিয়েছিলাম মনে হয়, মিথ্যা অর্থাৎ ভ্রান্ত যুক্তির সাহায্য নিয়ে মিথ্যা বুঝিয়েছিলাম। আরেকবার বাংলাটা পড়ে নিই, মানে ফ্লোটা ব্রেক না করে। এবং অবশ্যই আমরা পাঠাই না যাদেরকে পাঠানো হয়েছে অর্থাৎ রসুলগণ ব্যতীত এই উদ্দেশ্যে যে তাদেরকে পাঠানো হয় সুসংবাদদাতা ও সতর্ককারী হিসেবে। কিন্তু যারা কুফর অবিশ্বাস করেছে তারা বিতর্ক করে মিথ্যা অর্থাৎ ভ্রান্ত যুক্তির সাহায্য নিয়ে, যাতে তারা সত্য খণ্ডন করতে পারে, বিশেষ করে এর তর্কের অযৌক্তিক ব্যবহারের অর্থাৎ কুতর্কের দ্বারা। এছাড়া তারা নিয়েছে আমার আয়াত সমূহ, কোরআনের আয়াত তথা আল্লাহর নিদর্শন ও যে ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছিল অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্যের সাথে।